কল রেকর্ড দিতে বারণ করছে কিছু ভিউয়ার্স, কারণ টেপির কল রেকর্ড দিলে সন্দীপের আইনত দিক থেকে কোনো প্রবলেম আসতে পারে। এই কমেন্টটা আজকে আমার কাছে এসেছে, তার উত্তর আমি দেব এই ভিডিওর মাধ্যমে। এবার বলছি, দেখো, প্রচুর ভিউয়ার্স সন্দীপের কাছে সেই রেকর্ডগুলো শুনতে চাইছে। সবাই ভাবছো সন্দীপ ভীতু, সন্দীপ দিচ্ছে না কেন, সন্দীপ কেন দিচ্ছে না, সন্দীপ দেব দেব বলছে, দিচ্ছে না কেন। দেখো, যেটাই হবে সেটা আইন মোতাবিক হবে, আইন মেনে হবে। এখানে লাইভ চলছে, আইন মোতাবিক হবে, আইন মেনে হবে। তা সেই জায়গাতে আমি কখনোই সন্দীপের এমন কোনো ক্ষতি হোক সে কাজটা সন্দীপকে দিয়ে করাবো না। এবার বলছি, শিক্ষিত এতই যখন এই গ্রুপটা খারাপ, এই গ্রুপে মিথ্যে কেস দেওয়া হয়, মিথ্যেভাবে মানুষকে ফাঁসানো হয়, তাহলে এই গ্রুপের মধ্যে ও এতদিন কী করছিল বলো, কী করছিল? তাহলে ও গ্রুপটা আরও আগে বাতিল করতে পারতো। আর গ্রুপের খবরাখবর বাইরে বের করা রুলসের যদি এগেনস্টে হয়, ও কি রুলস ব্রেক করছে না? দেখো, ধরিত্রী খারাপ, সীমা খারাপ, সোমা খারাপ, অথচ এদের সাথে একই গ্রুপের মধ্যে ও থেকে গেল। তাহলে ও সব দিদিভাইকে বলতে পারতো যে, দিদিভাই এরা আমার স্ট্যাটাসের সঙ্গে ম্যাচ হচ্ছে না, তুমি এদেরকে বাদ দিয়ে আমাকে পার্সোনালি একটা আলাদা গ্রুপ করো, যেখানে দিদিভাইয়ের সাথে ওরা পার্সোনাল কথোপকথন করতে পারতো। কই করেনি তো। ওর প্রচুর কথা আমিও জানি, তাই আমারও চাই না আমার মুখটা ফুটুত করে খুলে যায়। আরেকটা কথা বলছি, আন্দোলন করে দল গঠন করে আন্দোলন করে লড়াই করে কিচ্ছুটি হবে না। আইনের পথে হাঁটতে পারো, আইন মোতাবিক যেটা হওয়ার সেটা হবে। আর তোমাদেরকে বলছি, ওইরকম দুঃখের গানও দেবে, কারণ ছেলের ছোট্ট কিষাণ, ছোট্ট মিষ্টি মধুর একটা জীবনটাকে নষ্ট করে গয়না বানাচ্ছে না। যে বাচ্চাটা মায়ের দুধের প্রয়োজন ছিল, যে বাচ্চাটা উজ্জ্বল ভবিষ্যতের প্রয়োজন ছিল, সে কী করছে? বাচ্চার জন্য গয়না বানিয়ে রাখছে, চুরি করা গয়না। সেই যে চুরি করে রেখে নিয়ে গেছিলো, সেই সব গয়নাগুলো পালিশ করে রাখছে। অনেক দিন হয়েছিল তো, মাটির তলা থেকে কুড়ে নিয়ে গেছে, সেগুলোকে আবার পালিশ করে চকচকা করে রাখছে। ছেলে যার সাথে সাথে গলায় পরিয়ে দেবে। ছেলে জুতো খুলে না, ওই জুতো নিয়ে মায়ের গালের মধ্যে মারবে। প্রেমিক ধরে বেরোনোর সময় মনে ছিল না মা? হ্যাঁ, তোমাকে বলেছি আমার সোনার হার বানাও, আমার উজ্জ্বল মিষ্টি ছোট্ট ছেলেবেলাটাকে নষ্ট করে দিয়েছে তুমি, ডাইনি মার্কা মা। তো এই মাকে যারা সাপোর্ট করে তাদের মুখে থুতু নোংরা, তারাও তাদের দুধের মতো শিশুদের ফেলে অন্য একটা করে ধরে। চলো আর স্কিপ করো না, ভিডিওটা দেখো। ও আমার ভিউয়ার্স, অবশ্যই আমি ওর কমেন্ট পাই, কিন্তু নামটা আজকে ক্লোজে পড়লাম, নামটা আমার কোথাও গিয়ে একটু কনফিউশনের কারণ আমি মনে হয় ওই রকম প্রিয়ার নামটা পড়েছি, সরি শ্রেয়ার নাম পড়েছি। তো যাই হোক, মিস্টেক হতে পারে, সরি। তা আজকে ওর কমেন্টটা আমার মনে হলো পড়ার দরকার। প্রীতমকে নিয়ে বলেছে, প্রীতমকে আমরা মিথ্যে কেস দিয়ে ছুটানো করিয়েছি, লুকিয়ে বেড়াচ্ছে। দিশানির অবস্থা শুনে কেঁদে ফেলেছে। দিশানি ভীষণ খুশি আছে, ভীষণ হ্যাপি আছে। দিশানির ভিডিওগুলোতে দেখলে বোঝা যায় দিশানি কোথাও অসুখী নেই। যদি অসুখী হতো দিশানি আগে ক্যামেরা খুলে বলবে সবাইকে। চলো স্কিপ করো না, ভিডিওটা দেখ। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেশ সীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরীকে ভাই সবাই ভালো আছো? টেপি কত বড় ছেলে রেখে দেখেছো? কত বড় ছেলে রেখে প্রেমিকের হাত ধরে বেরিয়েছে। একটা শর্টস ভিডিও দিয়েছি, হ্যাঁ, দো পল কি হ্যাঁ, খাবো কাকার বার, ফির চল দিয়ে তুম কাহা আর হাম কাহা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টেপির বিশাল বড় বাচ্চা, যে বাচ্চা এখন কলেজে পড়ছে, যে বাচ্চাটা এখন কলেজে পড়ছে, বুঝেছো? এবার কত বড় বাচ্চা রেখে টেপি প্রেমিকের হাত ধরে বেরিয়েছে, অনেক বড় বাচ্চা। এই দেখো, একদম দেখেছ? এই বাচ্চার জন্য গয়না বানিয়ে রেখেছে টেপি। ওরে বাবা, বিশাল ব্যাপার। এবং এই টেপিকে প্রচুর মানুষ ভালোবাসে, সাপোর্ট করে, আশীর্বাদ করে, অনেক বড় হয়। তো যাই হোক, এখন হচ্ছে নোংরার জগৎ। নোংরার জগতে নোংরামিকেই মানুষ সাপোর্ট করে। আচ্ছা, আমাকে একটা কমেন্ট লিখেছে, এইটা হচ্ছে সদোভেন, আমি ওর নামটা হচ্ছে সদোভেন। এই ইয়েতে আমার কাছে কমেন্ট আসে শ্রেয়া নামে যদ্দূর, কিন্তু এই সদোভেন নামটা আজকে প্রথম পড়ছি। শিবাদি, তোমার থেকে এটা এক্সপেক্ট ছিল না। এত বড় বিপদে প্রীতমকে রেখেছ যে ওকে পালিয়ে বেড়াতে হচ্ছে। প্রীতম পালিয়ে বেড়াচ্ছে না, প্রীতম আনন্দের সাথে ও ট্যুর করছে, ও ঘুরছে, বেড়াচ্ছে এবং ওর জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে।
প্রীতম কিন্তু কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে একটা নতুন জগতে পা দিয়েছে, যেখানটায় না ওকে দিশানি পেছন থেকে টানবে, না ওকে রিমি পেছন থেকে টানবে, না ওকে রিমি এখন ব্ল্যাকমেল করতে পারবে, না ওকে এখন দিশানি ব্ল্যাকমেল করতে পারবে। ও এখন একেবারে নতুনভাবে নতুন জীবনে পাড়ি দিয়েছে। প্রেম সাগর নয়, ওর বিজনেস। তাছাড়াও দেখো, যে যেখানে গিয়ে যে যেরকমভাবে কাজ করতে পারে, এখানটায় প্রীতমকে বা রিমিকে নিয়ে আমার কোনো টপিক নয়। কারণ রিমিকে আমরা সংসার করার জন্য কতটা সাপোর্ট করেছি, কতটা উৎসাহ দিয়েছি, কতটা ওকে ব্যাক সাপোর্ট দিয়েছি, সেটা ওয়াইটি সবাই জানে। তো সেই জায়গায় আমি এখন রিমি আমার টপিক নয়, কিন্তু এই কমেন্টটা আমার টপিক। কমেন্টটার ভিতরে আমার সন্দীপও আছে, সেই কারণে রেখেছো ওকে বেড়াতে হচ্ছে সব ফেক কেস দিয়ে। আর দিশানির কি অবস্থা, আমি কেঁদে ফেলেছি শুনে। কেন সীমাদি, তুমি তো ওদের বাসো, বলো তাহলে কেন? এখানটায় যেহেতু সন্দীপও রয়েছে এই টপিকটাই, তার জন্য আমি কমেন্টটা সুন্দর করে পড়ছি, শোনো। সীমাদি, তোমার থেকে এটা এক্সপেক্ট ছিল না। এত বড় বিপদে প্রীতমকে রেখেছো যে ওকে পালিয়ে বেড়াতে হচ্ছে, সেটা আমি বললাম। সব ফেক কেস দিয়ে। আর দিশানির কী অবস্থা, আমি কেঁদে ফেলেছি শুনে। কার কাছে কী শুনেছ আমার জানা নেই। তাহলে আচ্ছা, তুমি তো বলেছো ওদেরকে ভালোবাসো, তাহলে এরকম করে কেন করছো? আচ্ছা, এইবার প্লিজ সন্দীপ দাকে আর বিপদে ফেলো না। অডিও ভিডিও রেকর্ড শোনানো এখন ক্রাইম, জেল অবধি হতে পারে। টেপি কেস করলে আর সেই কেস লড়ার সন্দীপদা কত টাকা বেরোবে ভাবতে পারছো? আচ্ছা, লাভ হবে উকিলদের। সন্দীপদাকে যারা ভালোবাসে তাদের কোনো প্রমাণের দরকার নেই। প্লিজ সীমাদি, তুমি সরে এসো এই গ্রুপ থেকে। আগে যেমন একা লড়াই করতে একা করো, তোমার ভিউয়ার্সরা তোমার পাশে আছে। আচ্ছা, ওই মেয়েকে আমি ওর নাম নেব না, যা যা বলছে ফেলে দেওয়ার মতো নয়। এত কনফিডেন্স নিয়ে ওপেন প্ল্যাটফর্মে বলছে, মানে কোথাও না কোথাও এগুলো সত্যি। আমি শুধু জাস্ট তুমি আমাকে ভালোবাসো বলে আমি তোমার এই কমেন্টটার অ্যান্সারটা দিতে বসছি। দেখো, প্রথমত ওকে নিয়ে আমার বলার কোনো কিছু প্রয়োজন নেই। আমি প্রথম কথা বলবো, 1 নম্বর, এই যে ফেক কেস, ফেক আইডি, ফেকভাবে প্রীতমকে ফাঁসানো হয়েছে, ফেক জাল পাতা হয়েছে, ফেক, সবই যদি ফেক হয়, তাহলে ও এতদিন এই ফেক গ্রুপে কি করছিল? একটা কথা তুমি বলো তো, কেস কখনো ফেক দেওয়া যায়? ফেক কেস কখনো দেওয়া যায় কি? যায় না। কেসটা না করে একটা লিখিত দিয়ে কেসটাকে রিওপেন করার জন্যে, মানে ওপেন এখন না করে কিছুদিন পরে করার জন্যে, যেহেতু এরা ছোট ছোট ছেলে মেয়ে, এদেরকে চান্স দেওয়ার জন্যে একটা সময় চেয়ে নেওয়া হয় যে আমরা ডায়েরি টাইরি সব করে দিচ্ছি, সমস্ত কিছু রেডি, একে ডেকে ভালো মতো বলে যদি কাজ করে ফেলে শুধরে যায় ভালো, নাহলে কেসটা হয়ে যাবে। দেখো, সঙ্গীতা দিদিভাই বারবার বলেছে, তোমরা শুনেছো কি শোনোনি আমি জানি না, যে প্রীতম তুই এইসবের থেকে বেরিয়ে আয়, তোকে সব কিছু থেকে আমি মুক্তি করে দেবো, তুই তোর চ্যানেলও ফেরত পাবি, তুই সুন্দরভাবে ভিডিও দিতে পারবি, তুই শুধু কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে আয়। প্রীতম কোনো মতেই শুনছিল না, কন্ট্রোভার্সি থেকে প্রীতম বেরোচ্ছিল না। প্রীতমকে যেটাই বলা হচ্ছিল, প্রীতম উল্টে উচ্ছৃঙ্খলতার সব লেভেল পার করে দিচ্ছিল। ওই মর্কটের লাইভে বসে, যেখানটায় রিমি ওর বাড়িতে রয়েছে, রিমি বাড়ি থাকাকালীন প্রীতম ওই লাইভে উঠে কি বলল? দেখো, প্রীতম ছেলে মানুষ, প্রীতমের হাতে ভুল একটা নয় অনেক হতে পারে, কিন্তু ওই লাইভে অনেক বড় মানুষ ছিল, তারা কি করলো? প্রীতমকে উস্কে প্রীতমকে ওই লাইভে উঠিয়ে বলালো যে প্রীতম দিশানিকে ভালোবাসে, ওপেন প্ল্যাটফর্মে বললো। এটা বলা যায় যখন লিগ্যাল ওয়াইফ বাড়িতে আছে? আর ওপেন প্ল্যাটফর্মে ও বসে বলল আমি দিশানিকে ভালোবাসি। সেই সময় সেই রাতে ওই মেয়েটা তো নিজের কোনো ক্ষতিও করে নিতে পারতো কি না? তাহলে সেই দিকটাই আমরা কিন্তু নজর রেখেছি কন্টিনিউ ওই মেয়েটার দিকে। আজকে রিমি প্রীতম কেউ কোনো দিক থেকে কোনো কথা শুনছিল না, যা করেছিল যা করছিল, সেখানে কি ওদেরকে থামানো যাচ্ছিল? থানা পুলিশ নিয়ে কি খেলা? পুলিশ খেলবে তোমার কথা মতো, আমার কথা মতো, ওর কথা মতো, তার কথা মতো? খেলবে কি? এখন পারবে? নিশ্চয়ই। তাহলে ওই যে বলেছে
ফেক কেসের ব্যাপারে, সে তার মানে এরকম ফেক কেস করে অন্য কাউকে ভয় দেখিয়েছে বা তার এইসব ব্যাপারে অভিজ্ঞতা আছে? আমার ভাই নেই। আমার চোখের সামনে যা হয়েছে আমি সব রিয়েল ধরেছি। আমার কাছে কোনো অভিজ্ঞতা নেই কেস আবার ফেক হয়, ফেক কেস দেওয়া হয় না। শুধু ওয়ার্নিং দেওয়ার জন্যে কেস দু একদিন পোস্টপন করা যায়, এটা দেখেছি। যে প্রথমেই কেস না, প্রথমে বাচ্চাটাকে নিয়ে এসে বোঝানো, একবার নয় দুবার নয় বারবার বোঝানো। কারণ পুলিশের তীক্ষ্ণতা পুলিশের কাছে আছে একটা অস্ত্র, যে তাকে দেখলে মানুষের ভয় লাগবে বা এই থানা কোর্ট পুলিশ এইসবের মধ্যে মানুষ জড়াতে চায় না। তো এইটা পুলিশকে দেখলেই মানুষের ভয়, প্রাণে একটা ভয় আসবে, তখন ভয়েতেও হলেও সে ভুল কাজ থেকে একটু সরে আসবে। সেটা আর না হলে যদি তখনও পুলিশের কথা না শোনে, কোর্টের মানে পুলিশের কথা না শোনে, তখন কেস দিয়ে সেটার জন্য আইনি পথে হাঁটতে হবে। তাই তো? তোমরা কি বোঝো? সাধারণ মানুষ কি বোঝে? আমি ভাই এটা বুঝি, আমি আমার মতামতটা রাখলাম। এখানে আমি একদিনও দেখিনি ফেক কেস। আর ফেক কেস হলে প্রীতম অন্তপক্ষে বাড়ি ছেড়ে বাইরে চলে যেত না। ওর মাসিদেরকে কামড়ে কুমড়ে মারামারি করে যা হাল করেছিল সেটা আমরা সবাই দেখেছি। মাসিরা এই দিক থেকে ভিডিও করে রেখেছিল, ওই দিক থেকে প্রীতমরাও ভিডিও করে রেখেছিল। প্রীতমকে আমি নিজে ফোন করে বলেছি, প্রীতম তুই এটা কর। রিমিকে আমি নিজে ফোন করে বলেছি, রিমির মাকে, যে তোমরা এখন এক হয়ে যাও, রিমিকে বাড়ি পাঠিয়ে দাও, রিমি প্রীতম এক জায়গায় থাক, কোথাও কোনো কেস খামারে কিচ্ছু হবে না, আমরা সব দিকের দায়িত্ব নেব। প্রাণপণ চেষ্টা করেছি রিমি আর প্রীতমের সংসারটা বাঁচানোর, রিমির সংসারটা বাঁচানো। পেরেছি আমরা? পেরেছি। তারপর কি করতে হবে? আইনে যখন দেখবো আমরা এই দিকে ফেলিওর হয়ে গেলাম, আইনের পথে আইন মোতাবেক যেটা হবে সেটাই করতে হবে, তাই তো? প্রথমে আমরা বোঝাবো, আদর করব, বারবার চেষ্টা করব, থানা থেকে পুলিশ নিয়ে গিয়ে চেষ্টা করা। পুলিশের প্রথম কাজই বুঝিয়ে সমঝোতা করে মিটমাট করা। তারপরেও যদি না হয় তখন বলে কেস করো। এটাই আমরা জানি ভাই, এটাই হয়েছে। আজকে যদি প্রীতমের নামে ফেক কেস বা ফেক কিছু হতো, প্রীতম না বাচ্চা মনে হয়, কিন্তু প্রীতমের বুদ্ধি না বুড়ো মানুষকে হার মানাবে। আমরা বলি বাচ্চা, তাই ওরা ভুল করবে, ওরা ভুল করেছে, ভুল করছে, কিন্তু প্রীতমকে ইন্ধন দেওয়ার মানুষ প্রচুর। প্রীতমের জন্য তখন এই প্রীতমের মর্কট দাদা ছিল, আরেকটা দিদি ছিল, আরও অনেকে ছিল। আরেকজনের তো আইনজীবীদের সাথেই চলাফেরা, ওই যে আনহ্যাপি, ওর আবার কোন বোন উকিল টুকিল আছে। প্রীতমকে হেল্প করতো না? কেস টেস নাম্বারগুলো যদি না থাকতো বা কেস যদি সত্যি না হতো, প্রীতম কি ছেড়ে দিত সবাইকে? বলো তো তোমরা। আমি মিথ্যে কথা, এই শিক্ষিত মেয়েকে দেখলাম এত মিথ্যে কথা বলে, আমার চোখের সামনে আমার সঙ্গে কথা বলতে বলতে মিথ্যে কথা বলেছে। তুমি জানো না, তোমরা ওকে এখনও সামনে থেকে দেখোনি, আমি সামনে থেকেও দেখেছি, ফোনেও কথা বলেছি। ও সেকেন্ডে এরম 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 বাজছে না, এরম এরম করে মিথ্যা কথা বলে, এরম এরম করে। ও কত মিথ্যা কথা বলে, ওর মুখ থেকে শুধু খলে। আর একটা জিনিস, ও যেটা বলবে সেটাই প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। ও জ্ঞানী, ও বুদ্ধিমান, ও শিক্ষিত, ওর নলেজেবল, ওর প্রচুর এডুকেশান, ও এডুকেটেড, ও ইংলিশকে ইংলিশই বলে, আমরা ইংলিশকে ইংরেজি বলি। ও ইংলিশের প্রনাউন্সিয়েশনটা খুব সুন্দর বলতে পারে, আমরা ইংরাজির প্রনাউন্সিয়েশনটা সুন্দর করে বলতে পারি না। আমরা ইংলিশ মানে জানি না, আমরা ইংরেজি বলতে জানি না। বুঝেছ? বুঝেছ কি? এইবার দেখো, ফেক কেস আমরা যদি দিতাম তাহলে আমরাই নিজেরাই ফেসে যাবো। এবার সন্দীপের ব্যাপারে আসি। সন্দীপের ব্যাপারটা, এই শিক্ষিত মেয়েটা নিজের হাতে স্ট্যাপেল করেছে। প্রত্যেকটা জিনিস যখন স্ট্যাপেল করছিল না, কাঁদছিল, ভীষণ কাঁদছিল, আর বলছিল এত খারাপ মেয়েটা, মেয়েটা এত খারাপ। সত্যি আমি নিজের চোখে যদি না দেখতাম এই ফাইলগুলো আর এইগুলো, আমি কখনোই বিশ্বাস করতাম না। আমি আজকে নিজের চোখে দেখে, না এই মেয়েকে আর ঘরে ঢোকানো যায় না। সত্যি আমার পাশে বসে 3খানা ফাইল করা হয়েছে, একটা ওর ওখানকার উকিলকে দেওয়া হবে, একটা দিদিভাইয়ের কাছে থাকবে, আর আরেকটা উকিলের কাছে জমা করবে। তাই 3খানা ওই ওগুলো ফাইল করার সময় সন্দীপের কাছে একটা ছিল, আর এক্সট্রা 2টো ফাইল ওখানে গিয়ে করতে হয়েছে। তো ওই প্রত্যেকটা পেপারস যখন স্ট্যাপেল করছিল না, ভীষণ কাঁদছিল। বিশ্বাস করো আমার বুকটা ফেটে যাচ্ছে, ভীষণ কাঁদছিল। কেন বলো তো? কাঁদছিল একটাই কারণে, যে সন্দীপকে দেখে, ছোট্ট কৃষাণুকে দেখে তার মায়া লাগছিল। দেখো, সন্দীপ নিশ্চয়ই নো ডাউট কৃষাণুকে সুন্দরভাবে মানুষ করছে। কৃষাণু সোনা গয়না রূপা খেলনা কিচ্ছুর দরকার নেই, ওর কাছে
ওর জগৎ হতো ওর মা, কিন্তু কি করেছে ওর মা? ওই দুধের শিশুটাকে ফেলে ওর মা কিন্তু প্রেমিকের হাতটা ধরেছে। প্রেমিকের হাত ধরে কি করেছে? ফ্ল্যাটে সংসার পেতেছে। আর বাচ্চাটা 11টা মাস মা ছেড়ে গয়নাগাটি কিছুর দিকে না তাকিয়ে শুধু ঠাম্মির মাম চুষে ঠাম্মির বুকের মধ্যে ধরে ঠাম্মিকে চেপে ধরে ঠাম্মির আঁচলের নিচে নিচে ঠাম্মির মানে ছত্রছায়া থেকে থেকে 11 মাস কাটিয়ে দিল মাকে ছাড়া। বাচ্চাও মাকে ভুলে গেল, মাও বাচ্চাকে ভুলে গেছে, কিন্তু মাঝে মাঝে কন্টেন্টের জন্য মনে পড়ে, তার জন্য কন্টেন্ট করার জন্য একটু ঝাঁকিয়ে দেয় ভিউজ, যাতে একটু নড়িয়ে দেয় ভিউজ যাতে আশেপাশে। যাই হোক, সন্দীপের কিচ্ছু, যখন 498 কেস ওরা দিয়ে দিয়েছে, 498 কেস বধূ নির্যাতন ওরা করেছে, বধূ নির্যাতন, তাহলে ওদের উপর কতটা নির্যাতন হচ্ছে সেটা যদি লোককে দেখায় বা শোনায়, কী অপরাধ? তাহলে 498 কেস দেওয়ার পর সেখানে ওরা কতটা নির্যাতন ওকে করেছে না, এরা কতটা নির্যাতন ওকে করে এসছে, আর ও কতটা সতী সাবিত্রী, ও কতটা পতিব্রতা, ও কতটা স্বামীব্রতা, ওর উপর কতটা অত্যাচার হয়েছে, সেগুলো শুনবে না মানুষ? শুনবে না? ওরাও তো কল রেকর্ড ছেড়েছিল, পিসুর, বাবলু পিসুর, ওরাও তো কল রেকর্ড ছেড়েছিল ওর বাবার, সন্দীপের বাবা, মনে আছে কথাগুলো? সন্দীপের বাবা, সন্দীপের ওই বাবলু পিসুর, সেগুলো কেস হবে না? হবে না কেস? নোংরামি করবে, নোংরামি ছড়াবে, নোংরামি করার পর মানুষকে উৎসাহিত করবে, নোংরামি করে কি করে লাখ লাখ টাকা, গাদা গাদা টাকা উপার্জন করা যায়, নোংরামি ছড়িয়ে কিভাবে ভালো লাইফস্টাইল কাটানো যায়, গয়না বানানো যায়, ফ্ল্যাট ভাড়া নেওয়া যায়, কেনা যায়, এবং সেখানে স্বাধীন মতন। তোমরা একটা জিনিস ভাবো তো, এই মেয়েটা কতটা উশৃঙ্খল লাইফ কাটাচ্ছে, সেটা আবার সোশ্যাল প্ল্যাটফর্মে এসে দেখাচ্ছে ভদ্রবেশে। ও কি কোনো নোংরা মেয়ে মানুষের থেকে কোনো অংশে কম আছে? আছে কোনো অংশে কম? ও ফ্ল্যাটে থাকছে ওর প্রেমিককে নিয়ে, এদিকে স্বামীকে বলছে ডিভোর্স দেবো না, চাই না আমার। আচ্ছা, এই ফ্ল্যাটে যদি ও ওর বাচ্চাটাকে নিয়ে যায়, ও থাকবে ওর প্রেমিকের সঙ্গে, বাচ্চাটাকে নিয়ে গিয়ে কী মানুষ করবে বলো তোমরা? মানে সন্ধে রাত 8টা 8:30টায় বেরিয়ে গেল, রাত 10, 10:30, 11টা অবধি টই টই করে। তোমরা কি ভাবছো এই লাইফার বউটা কোনো মানুষ হবে? লাইফার বউ যে লাইফস্টাইল দেখছে, যা নোংরামি ওর মানে স্বামীর বোনের মানে ননদের দেখছে, ও এখান থেকে কিছু কি গ্রহণ করবে না? গ্রহণ করবে। এবং খুব শীঘ্রই, এই যে একজন আমার ভিউয়ার্স কমেন্ট লিখেছে 498, এই টেপির মা বাবাও খাবে একদম। এই মেয়েটার ওপর, এই নিরীহ মেয়েটার ওপর বধূ নির্যাতন হচ্ছে, দেখছো না? দেখতে পাচ্ছ না তোমরা? কই তোমাদের তো ওখানে আওয়াজ তোলো না যে তোমরা ঘুরে তো তোমরা 3জনাই এলা, ওইটুকু বউকে দিয়ে আটা মাখিয়ে রুটিগুলো বেলালে, এতগুলো মানুষের খাবার, আর তুমি শুধু ভেজে নেবা। তাহলে তোমরা কী করো? ওদের গতর বাড়বে না তো কার গতর বাড়বে? আর ওই মেয়েটা রোগা চিমড়ে হবে না তো কী হবে বলো? মেয়েটাকে যা খাওয়ায় তাই খাটিয়ে নেয়, আর ওরা যা খায় সেটা সম্পূর্ণটা সোফায় বসে গায়ে লাগায়। তাহলে ওরা ফুলবে আর এদিকে ও শুকিয়ে যাবে। আর লাইফার তো মেরুদণ্ড নেই, ও তো একটা অমেরুদণ্ডী প্রাণী, ও শুধু পয়সার লোভ। এখন বোন নোংরামি করে যা কামাচ্ছে এদের পেছনে উড়াচ্ছে, আর এদের কামায় ওটা এখন রেখে দিচ্ছে। সিম্পল হিসাব। সেই জায়গায় সন্দীপ যদি রেকর্ডগুলো দেয়, ও কেস করতে পারবে? পারবে? কোন মুখে কেস করবে ও? যে ওর গোপন জিনিস, তাহলে গোপন জিনিস কী করে থাকলো? তাহলে স্বামীর নামে 498 দিয়েছো কেন? ফাঁসবে না? স্বামীর নামে 498 দিয়েছো কেন? তুমি নিজে ঘরে বসে বসে নোংরামি করেছো, আর এখানে তোমার ওপরে তোমার শ্বশুর শাশুড়ি, তোমার স্বামী অত্যাচার করেছে। ওকে জবাব দিতে হবে না? আমাদের আইন নেই? যত আইন সব ওরা বুঝে গেছে, যত আইন শুধু ওদের, যত ধারা ওরা জানে, আমরা ধারা জানি না, আমাদের লয়ার নেই, এই তো কেস ঠুকে দিয়ে বসে আছে। তো কি বলো না, কি ওখানে কিভাবে ওদের উপর হাসে জানো? উপহাস, হাস্য কৌতুক জোকারের মতো লাগে ওদের, কারণ মানুষ ওদেরকে চিনে গেছে। আরে ভিডিও ওই যে ভিডিও করা নিয়ে ওই যে কেসটা, ভিডিও করবে না বলে ওই যে ডিভোর্স কেসটা, হ্যাঁ ওই যে কেসটা, ভিডিও করবে না ডিভোর্স কেস, অথচ নিজে ভিডিও করে প্রেমিকের সঙ্গে সংসার করছে। বুঝেছ? কি চোখ খুঁড়বে? শোনো, বেশি খুঁড়তে যাবে, বেশি খোঁচাবে, বেরিয়ে আসবে। বেশি খোঁচাখুচি করে লাভ নেই।
যত খোঁচাবে তত ভয়। আর বললাম সীমাদি তুমি সরে এসো। শোনো, গ্রুপ যদি এতই বাজে হয় না, তাহলে সবার আগে আমি বলছি, ওরা গ্রুপের মধ্যে মধু খাওয়ার পর পালাতো না। ওই মেয়েটাকে, ওই যে ছিটেল আতপাগলিটাকে, পাগলিটাকে কেউ পাত্তা দিত, কটা ভিউজ হতো ওদের? ওরা আজ থেকে না, ওরা বছর 2-3 থেকে না ওই প্যাও 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 ওই কটা মিলে পড়ে যাচ্ছিল। কটা মিলে একে অপরদের, ওরা শুধু একে অপরের ছিঁড়ে খায়, স্ক্রিনশট রাখে। এই যে স্ক্রিনশট এরা কথা বলছে না, আজ পর্যন্ত কোনো স্ক্রিনশট আমি করি না। এই যে তুমি আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছো, দেয় ওরাই ওরাই স্ক্রিনশট নিত, ওরাই লোকের লাইভে ঘুরতো, ওরাই লোকের ভিডিও দেখে, ওরাই আজকে ওরা যেগুলো নোংরামি করেছে সেগুলোই বাইরে গিয়ে বক্তৃতা দিচ্ছে। আর একটা গ্রুপে থাকলে তুমি একটা ভয়েস, আমি একটা ভয়েস। আর অবশ্যই দিদিভাই দিদি, তিনি একটা অভিজ্ঞতার সাথে আইন মোতাবেক যেটা বলবে যে এখন এই বিষয়ে কথা তোমরা কেউ বলবে না, আমরা বলবো না। যখন বলবে হ্যাঁ এবার সব কমপ্লিট, তোমরা বলতে পারো, তখন বলবো। যেটা বলার দরকার নিশ্চয়ই বলবো, যেটা বলার দরকার নয় মোটেই বলবো না। বুঝেছো? দিদিভাই যখন সঙ্গীতা দিদিভাই আছে, সঙ্গীতা দিদিভাইয়ের লাইভে তো তোমরা দেখছোই, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট থেকে শুরু করে গোল্ড মেডালিস্ট থেকে শুরু করে, তারপরে হচ্ছে আমাদের হাইকোর্টের গোল্ড মেডালিস্ট থেকে শুরু করে জাতীয় মানবাধিকার যে এটা কি জিনিস সেটা উড়িষ্যার থেকে, ব্যাঙ্গালোর থেকে, দিল্লি থেকে সব ধরনের মানুষই তো ওনার সাথে যোগাযোগ করছে, ওনার সাথে কথোপকথন হচ্ছে, লাইভে উঠছে, দেখছে। হ্যাঁ, এদেরকে দিদিভাই শিক্ষিত বলে একটু বেশি ভালোবাসা দিয়েছিল, বেশি ভালোবাসা দেওয়ার ফল। কারণ দিদিভাই অনেক সময় কি জানো তো, শিক্ষিত মানুষকে বোঝাতে কম হয়, আর পেপারস পত্রর ব্যাপারটা এরা বেশি বুঝবে বলে হয়তো এদের সাথে বেশি ডিসকাস করতো, কথোপকথন করতো, সেটাই। এখন দেখো বিশ্বাসঘাতক, বিশ্বাস করে তুমি যদি তোমার ঘরের সমস্ত কথা, মানে আমরা তো এটা এখন একটা পরিবারের মধ্যে, এখন সন্দীপদের এই ম্যাটারটা, এই ভিউয়ার্সটা, আমরা এই সঙ্গীতা দিদিভাই, সন্দীপের লয়ার, এগুলো কিন্তু আমরা একটা পারিবারিক জোন হয়ে গেছি। আমরা কিন্তু অনেক কথা আছে, লয়ারদের কথা যেগুলো আমরা জানার পর অনেক কিছু আছে আমরা তোমাদেরকে হিংস দিই বা সামান্য একটু বলি, বেশিরভাগটা চেপে যায়। সেটা ও আমাদের পারিবারিক জনের মধ্যে ছিল, সেইখানটায় কোর্টে গেছে, উকিলের সাথে কি কথোপকথন হচ্ছে না হচ্ছে, সেখানটা যেটা হচ্ছে ওই যে গুজাতা, সেও শুনেছে, এও শুনেছে, কিন্তু মেন কথা তো এরা শোনেনি, সেই দিনকের কথোপকথন বা সেই দিনকের আলাপনগুলো শুনেছে, বাদ বাকি ভিতরে কী হচ্ছে না হচ্ছে তো এরা জানে না। এখন দিদিভাই কতটা কী জানিয়েছে সেটাও আমি জানি না। এই সামান্য হয়তো কথোপকথন হলো না, হয়তো এই বিষয়টা সেইভাবে যে না এটা এইদিকে এরমভাবে যাচ্ছে, এটা এরমভাবে যাচ্ছে, বা এইরকম বা ওরকম বলতেই পারে। সেই সব বিষয়গুলো এখন ঘরেরটা শোনার পর সেটার ভিতরে কতটা নুন লঙ্কা বা রং মশলা বা কতটা কি ছিটিয়ে মানুষের কাছে পরিবেশন করবে তার তো কোনো সীমা পরিসীমা নেই। আর আমরা জানি এরা কতটা নোংরামি করতে পারে, কারণ ওই নোংরা গ্রুপটাকে এরা ভীষণ পছন্দ করে। নোংরাগুলোকে প্রথম এরা সাপোর্টার সব নোংরাগুলোর ছিল, যারা ব্রা খুলে, যারা মাম ঝুলিয়ে, যারা হচ্ছে ভীষণ মানে কি বলবো, বলতে পারবো না, তাদেরকে এরা সাপোর্ট করতো। সাপোর্ট করতে করতে দেখেছে না এ ভালো না, তারপর এর ওই ভিউয়ার্সকে দিয়ে গালাগালি খাওয়াতো, এর একটু অমৃতাঞ্জন আছে দিয়ে দাও মাথায়, মানে বুঝে উঠতে পারবে না আসল ঘটনাটা কী এর ভেতরে, কে কোন দিকে, কে তান্ত্রিক, কে কোন দিকে কী করে, কে কারটা কোন দিকে আছে, কে কোন দিকটায় যায়, কে কোন দিকে ঘোরে, কে কোন দিকে ফেরে, কার অ্যাঙ্গেল কখন এরা ইউটার্ন কখন নেয়, আর কখন এরা মানে তোমার সেকেন্ডে তোমার পায়ে ধরে কেঁদে নেবে, তোমাকে ভালোবাসি ভালোবাসি, কষ্ট হয় বুকের ভিতরে কষ্ট, আবার কখনো বলবে আমাকে তুমি বোকা বানাতে পারবে না, তোমার সব কলকাবজা আমি ধরে ফেলেছি, এইবার তোমার পোল খুলতে আমি বসবো। এটা শোনো, দিদিভাই তো বহু মানুষের সাথে চলে, দিদিভাইয়ের একটা নিশ্চয়ই অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকে দিদিভাই যেটা ভালো বুঝবে সেটা করবে। আমি জাস্ট এই কমেন্টটার অ্যান্সার দিলাম, সন্দীপ সেটাই করবে যেটা আইনত দিক থেকে সন্দীপ বাধাপ্রাপ্ত পাবে না, আর সন্দীপ সেটা করবে না যেটা আইন বিরোধী কাজ হবে। বুঝে গেছো? সন্দীপ শুনিয়েছে, সন্দীপের কাছ থেকে যে কোনো খবর বের করা অত সহজ না, অনেক কঠিন, অনেক কঠিন।
সন্দীপ শুধু বলবে, বলতে সন্দীপ অনেক ভাববে। অত কাঁচা কাজ সন্দীপ করে না, আর সন্দীপকে দিদিভাই অত কাঁচা কাজ করতে দেবে না। ওই যে জিনিসগুলো আছে না গচ্ছিত, সেগুলো একটা দিন ঠিকই যাবে একটা জায়গায়। আন্দোলন করুক আর লোক সংগঠন করুক আর লোক জোগাড় করে নিয়ে এসে যতই যা কিছু করার চেষ্টা করুক, আইনের পথে না হেঁটে আইনের পথে হাঁটো। আসো আইনে, আসো আইন মোতাবেক এসে যা মন চাই করো। আইনতভাবে যদি বলে হ্যাঁ বাচ্চা ওর কাছে যাবে, যাবে, লড়বো কেস, লোয়ার কোর্টে লড়বো, হাইকোর্টে লড়বো, সুপ্রিম কোর্টে লড়বো। আগে বাচ্চার পারভারিশ, আগে বাচ্চার সুযোগ সুবিধা, আগে বাচ্চার সিকিউরিটি লাইফ। ওখানে ও প্রেমিককে নিয়ে চারতলায় প্রেমিকের সাথে ও থাকবে। কিছুদিন আগে মনে আছে তো, 10 মাসের বাচ্চা রেখে মা 15 দিনের জন্যে বাইরে চলে গেছিলো, আর বাচ্চা মরে পড়েছিল, মনে আছে তো? সেই ঘটনাটা বেশি দিনের নয়। তাই এখন প্রত্যেকটা বাচ্চা তার মায়ের কাছে দেওয়ার আগে, সিঙ্গেল মমের কাছে দেওয়ার আগে চারিদিকটা দেখে নিচ্ছে। সব ঘটনাগুলো বর্তমান। মা বাচ্চাকে নিয়ে চলে গেছিলো প্রেমিকের সাথে পরকীয়া করে, যাওয়ার পর বাচ্চাকে নিয়ে সব জায়গায় যেতে পারছে না, পালিয়ে বেড়াচ্ছে তো, মানে রোমান্সের ব্যাপারেও বাধা হচ্ছে। বাচ্চাটাকে মেনে দিয়েছে, দিয়ে সেই মা বাবা পাটনাতে বলছে, পাটনায় মা বাবা, পাটনার ওরা মা বাবা হাওড়াতে ধরা পড়েছে, মানে মা আর মায়ের প্রেমিক হাওড়াতে ধরা পড়েছে, হাওড়া স্টেশনে। তাহলে তোমরা বলো, এইসব কেসগুলো তো চলছে, অত সহজে বাচ্চা পাওয়া যায় না, অত সহজে বাচ্চা পাওয়া যায় না। সোজা পথে বাচ্চা পেতে বহু দেরি। ততক্ষণে তো কৃষাণু পড়াশোনা করুক, কৃষাণু তো বুঝবে তার মা কোন সময় প্রেমিকের হাত ধরে বেরিয়েছে, আর মা তার জন্য কী কী গয়না বানিয়ে রেখেছে, তাই না? সবার আগে এখন দরকার কৃষাণুর সুন্দর ভবিষ্যৎ, সুন্দর। আগে এই বাচ্চা বয়সের যে বাচ্চাকালটা ও নষ্ট হতে দেওয়া যাবে না। মা নচলাগিরি মেরে যা মন চায় তাই করুক, কিন্তু ওর এই বাচ্চা সময়টা নষ্ট করা যাবে না। আর সন্দীপেরও এই সময়টা যে এই বয়সটা, সেটাও তো নষ্ট করলে হবে না। সন্দীপও বাঁচবে, বাচ্চাও বাঁচবে, মা বাবাও বাঁচবে আনন্দের সাথে। এই থার্ড ক্লাস মেয়ে ছেলে আর থার্ড ক্লাস মেয়ে ছেলে পরিবারের জন্য কি সন্দীপ নাখুশ থাকবে? হ্যাঁ, না, সেই সব চলবে না। सन्दीप बराबर खुश रहेगा, बराबर कोई भी नहीं रोक सकेगा, उसके खुशी के आगे कोई भी नहीं आ सकेगा। बराबर खुश रहने के लिए संदीप को जो जो करना पड़ेगा करेगा। खुशी भाई ওর লাইফ, ও দুটো বরকে নিয়ে থাকতে পারে, সন্দীপেরও জীবন, সন্দীপের লাইফকে এগিয়ে নিয়ে যাবে খোশ মেজাজে। তা ওদের একটা প্ল্যান হচ্ছে, বেশ আনন্দদায়ক প্ল্যান, ভালো লাগছে। দমদার লাইফস্টাইল কাটাবে। সামনে আরও আসছে মজাদার দিন, তোমরা সবাই দেখবে। তাই আশা করি তোমাকে আমি অ্যান্সারটা দিতে পেরেছি। ফেক কেস, ফেক আইডি, এইসবের মধ্যে আমি কখনোই থাকি না। আর দিদি ভাইয়ের প্রতি আমার এতটাই বিশ্বাস, এতটাই ওনার প্রতি আমাদের ভরসা, কারণ উনি পারে না এমন কিছু নেই। আর ওনার সাথে ফিল্ডে আমি গেছি, আমি নিজের চোখে দেখেছি উনি কি পারেন আর উনি কি পারেন না। না, তোমরাও দেখতে পাবে, একটুখানি অপেক্ষা করো, তোমরাও দেখতে পাবে, অনেক কিছু দেখতে পাবে। কেন দেখবে না? মানুষটার ভালোবাসা দেখেছে, মানুষটা ভালোবেসে বুকে জড়িয়ে নিয়েছিল, সে ভালোবাসাটার দাম রাখতে পারো না, পারবে কী করে? সবাই পারে না, ভালোবাসার দাম সবাই দিতে পারে না, কারণ নোংরারা না নোংরা জায়গাটাকে বেশি পছন্দ করে। এই দেখো, এই যে আমি সত্যিকারে এদেরকে, আমার যোগ্যতা, আমি হতে পারি বিদ্যায় কম, কিন্তু যোগ্যতা, এই ইউটিউবে এসে যেটুকু ভালোবাসা, যেটুকু সম্মান, যেটুকু যোগ্যতা অর্জন করেছি, তার ধারে কাছে আসতে পারবে না। না, আরও ওদের যেটুকু গ্রহণযোগ্যতা এনে দেওয়া হয়েছিল, ওরা নিজেরা এমন করলো, ওদের গ্রহণযোগ্যতা ওরাই হারিয়ে ফেলো। আচ্ছা, তোমরা কোনো দিন ওদেরকে বিশ্বাস করবে? কোনো দিন বিশ্বাস করে ওদেরকে মনের কথা বলবে? কোনো দিন বিশ্বাস করে মনের দুটো মানে গল্প, ধরো কোনো বিষয়ে ওদের কাছে আইনি হেল্প নেওয়াতেই বলো বা যে কোনো বিষয় বলো, সেটা ফোরকাস্ট হবে না, এটার কোনো গ্যারেন্টি থাকবে? কারণ এরা বিশ্বাস করা যায় না,
এদের বিশ্বাস করা মানে তুমি তোমার কথা, অ্যাকচুয়ালি তোমার কথা তুমি পাবলিককে বলতে পারছো না, তাহলে তুমি এদেরকে বলে দাও, তাহলে দেখবা পাবলিকালি ওরা এমনিই করে দেবে, তোমার উপকার হবে। আর যদি তোমার মনে হয় এই কথাটা তুমি পাবলিককে দূরে থাক, তুমি পৃথিবীর কাউকেই জানাতে পারছো না, তাহলে ভুল করো এদেরকে বলো না, তাহলে তবুও পাবলিক সব জেনে যাবে এরা এতটা খারাপ। আমি কোনো দিন এদের সঙ্গে বিশ্বাসযোগ্যতা, এদেরকে না আমি কোনো দিন সেভাবে বিশ্বাস করেছি, না কোনো দিন আমি এদেরকে কোনো দিন অবিশ্বাস করেছি। শুধু জাস্ট এমনই মনে হয়েছে যে দলে আছে, সবাই আছে, ওরাও আছে, এর বাইরে আমার কিছু মনে হয়নি। এর বাইরে এরা যে স্পেশাল কেউ, বা এদেরকে যে স্পেশালিটি দিতে হবে, বা এরা শিক্ষিত বেশি, বা এদের ভিতরে এদের কাছে লাল কার্ড আছে, বা এদের কাছে সবুজ কার্ড আছে, বা এরা অনেক কিছু করতে পারবে, এরা পার্সোনালি আমার কোনো উপকারে লাগতে পারে, বা এরা আমাকে ভবিষ্যতে কোনো হেল্প করতে পারে, না, না আমি সন্দীপের জন্য কোনো দিন এদের কাছে হেল্প চেয়েছি, না আমি সন্দীপের বিষয়ে এদের সাথে কোনো দিন ডিসকাস করেছি। আমার যা কথা বলা দিদিভাইয়ের সাথে, আর দিদিভাই একে বেশি ভালোবাসতো, সেই জায়গায় বিশ্বাসঘাতকতা করেছে। এখন হতে পারে ভেতরের কিছু কথা ও বাইরে আনবে, এটা আনতেই পারে, এটা কারণ বিশ্বাসঘাতক। আর ওটা তোর টেপি সুন্দরী তো সন্দীপকে বিশ্বাস করে কিছু বলেনি, টেপি সুন্দরী প্রেমিকের সাথে বলেছে, সেগুলো বাই বাই চান্স বেকার রাস্তা দিয়ে সন্দীপের কাছে চলে গেছে। মানে হোয়াটসঅ্যাপটা আরও একটা জায়গায় খোলা ছিল, বইয়ের হোয়াটসঅ্যাপ তো, অন্যের বই না, ওর নিজের বইয়ের হোয়াটসঅ্যাপ, সেটা খোলা ছিল, যা এখানে লিখেছে সব ওর কাছে চলে গেছে।